বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা 17 বছর পরে আমার জেল পার্টনার বাসুদেব ইউনিয়নের বিএনপির সহসাংগঠনিক সম্পাদক জনাব ইয়াহিয়া ভূঁইয়া এবং আমি সদর উপজেলার বিএনপির সহসভাপতি, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাসুদেব ইউনিয়নের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিএনপির আলহাজ মহিউদ্দিন মিয়া মুক্তা। এখানে আমি সর্বপ্রথমেই আমার নেতা এবং স্বাধীনতা যুদ্ধের ঘোষক এবং বাংলাদেশের বহুদলের গণতন্ত্রের প্রতিষ্ঠাতা জনাব মরহুম জিয়া রহমান, মেজর জেনারেল জিয়া রহমানকে আমি স্মরণ করছি। এবং আজকে আপনারা জানেন আমাদের সকলের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করছে। এখানে আমি 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 তার জন্য মাগফিরাত কামনা করতেছি, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। এবং আমরা শোকান্ত আমাদের যে দেশনেত্রী মা মারা গেছে তার আমরা এখন শোকান্ত ভরা ইয়াতে আপনাদের সামনে কথা বলতেছি। এবং আমি সর্বপ্রথমে আমার 17 বছরের নির্যাতনের শিকার দেশ থেকে ফেরিবাসী সরকারের এবং সেরেসার সরকার যাকে বলি সেই সরকারের ন্যাশনাল থেকে আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে আসছে। এবং আগামী 12 তারিখ আমাদের নির্বাচনে আমরা আমাদের এই এলাকার মানবে জেলার বিএনপির সভাপতি এবং বিজয়নগর প্লাস মানবে সদর আসন থেকে, মানবে 3 আসন থেকে জননেতা ইঞ্জিনিয়ার আদেশ মাহবুব শিমুল ভাই ক্যান্ডিডেট, তার মার্কা ধানের শীষ, ও তাকে আমরা জয়যুক্ত করতে হবে। আর সর্বপ্রথম আমাদের যে ইয়া হয়েছে 2014 সালে স্বৈরাচার আমাদেরকে অনর্থক ব্রাহ্মণবাড়িয়া 4টা মামলাতে আমাকে এবং আমার বাগিনা ইয়াহিয়া ভূঁইয়াকে অ্যারেস্ট করেছে এবং আমাদেরকে 7 দিন 8 দিন নির্যাতন করছে এবং অনেক 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 মারধর করছে, অনেক মানবতার আমাদের জীবন ইয়া করছে। এবং আমাদেরকে সার্বজনীনভাবে ঢাকার থেকে সব ইয়া থেকে আমাদেরকে আমার নেতা ইঞ্জিনিয়ার আদেশ মাহবুব শিমুল ভাই আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে সব মিলে। তারপরও আমার 18 একটা মামলা আছে, 22 মামলা আছে, 23 সালও আমি অ্যারেস্ট হয়েছি। আমার 14টা মামলা এবং 4টা মামলা পরে আরও 3টা মামলা সে অনেক মানবতার জীবন যাপন করছে এবং সেই লাস্টে দেশে না টিকতে পারে দুবাইতে ছিল, বিদেশে চিকিৎসা করে এখন 5 তারিখে পরে গণতন্ত্র ফিরে আসার জন্য এবং দেশের নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য 24-এ পরে আমার বাইকনা আসছে এবং বাইকনা এখন পুরা দমভাবে সে কাজ করতেছে। এবং আমি আমার জেলা পর্যায়ে নেতাদের কাছে আমি অনুরোধ করব আমার বাইকনাকে যেমন তার যে ত্যাগ শিকারের যেমন একটা মূল্যায়ন করে এবং সে একজন ত্যাগী নেতা এবং তার পরিবার সহকারে দলের জন্য নিবেদিত পান এবং সে অনেক আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছে। সে এখনও সে রিমান্ডে পরে তার কোমরের আছে, ইঞ্জুরি আছে। এবং আমি আবারও আপনাদের সকলকে আমার আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ধানের শীষের বিজয় হোক এবং বাংলাদেশ গণতন্ত্র ফিরে আসুক এবং আমার নেতা ইঞ্জিনিয়ার আদেশ মাহবুব শিমুল ভাইয়ের ধানের শীষে ভোটে এবং নতুন ব্রাহ্মণবাড়ি এবং বাংলাদেশ নতুন বাংলাদেশ গড়ে তোলার বলে আমার বক্তব্য শেষ করা। আসসালামু আলাইকুম।